আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের সরল সমীকরণের 170 ও 171 পৃষ্ঠার একক কাজগুলো সমাধান করব। 170 পৃষ্ঠার প্রথমে আমরা এই ছকটির মাধ্যমে সমাধান শুরু করব। ছকটিতে কিছু বীজগাণিতিক সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্কগুলোর মধ্যে থেকে অজ্ঞাত রাশি বা চলক আমরা বাইর করতে হবে এবং এই সম্পর্কগুলো যদি সমীকরণ হয় তাহলে আমরা এগুলো টিক মার্ক দিব, আর যদি এগুলো সমীকরণ না হয় তাহলে আমরা কেটে দেবো, মানে ক্রস চিহ্ন দিয়ে দিব। এবং এটা কেন সমীকরণ হবে কিংবা কেন সমীকরণ হবে সেটার জন্য একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। এই ছকটা পূর্ণ করার পূর্বে আমরা জেনে নিতে হবে কোনগুলো সমীকরণ হবে এবং কোনগুলো সমীকরণ হবে না। আর সেই জন্য আমরা উপরে লেখারেখা করে নিতে পারি যে এখানে টেবিলে কতগুলো মান দেওয়া আছে, এই মানের ভিত্তিতে টেবিলটি লক্ষ্য করে দেখতে পাবে একমাত্র x = 14 এর জন্য x - 2 = 12 সম্পর্কের বামপক্ষ ও ডানপক্ষ সমান হয়। x এর অন্য কোনো মানের যেমন x = 12, x = 16 ইত্যাদি এর জন্য x - 2 = 12 সম্পর্কটি বামপক্ষ ও ডানপক্ষ সমান হয় না। অবশেষে আমরা বলতে পারি সমীকরণ তাকেই বলা হয় যা চলকের নির্দিষ্ট মানের জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হয়। তাহলে এখানে আমরা একটা ক্লু পেলাম যে সমীকরণ তাকেই বলা হয় যা সমীকরণের নির্দিষ্ট মানের জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হয়। তার মানে হচ্ছে কি আমরা যেই সম্পর্কটা নিয়ে আলোচনা করব ওই সম্পর্কর যদি চলকের মানটা আমরা বসানোর পরে বামপক্ষ ও ডানপক্ষ যদি সমান হয় তাহলে এটাকে আমরা সমীকরণ বলতে পারবো, নাহলে সমীকরণ বলতে পারবো না। তারপর হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো চলকযুক্ত বীজগাণিতিক রাশিকে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন এই গ্রেটার দ্যান এবং লেস দ্যানের মাধ্যমে কিন্তু আমাদের বীজগাণিতিক সম্পর্ক বা রাশিকে প্রকাশ করা যায়। যেমন x - 1 > 8, তারপরে হচ্ছে 2x + 7 <13, z <15 ইত্যাদি। তবে এই ধরনের চলকযুক্ত বীজগাণিতিক সম্পর্ককে সমীকরণ বলা যাবে না। মানে এই লেস দেন কিংবা গ্রেটার দেন যুক্ত যতগুলো সম্পর্ক বা রাশি থাকবে সেগুলোকে আমরা সমীকরণ বলতে পারবো না। একটু চিন্তা করে দেখো তো কেন তাদেরকে সমীকরণ বলা যাবে না? এই সম্পর্কগুলোর মধ্যে কি সমান চিহ্ন আছে? এগুলো কি চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়? নিশ্চয়ই না, তাই না? বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত রাশিগুলোকে চলকের অসংখ্য মানের জন্য সঠিক হয়ে থাকে। নিচের সম্পর্কটি লক্ষ্য করো। এখানে 15 + 7 = 21, এটি কি সমীকরণ? সম্পর্কটিকে কিন্তু ইকুয়াল চিহ্ন আছে। চিন্তা করার উত্তর দাও। যেহেতু এটার মধ্যে যেমন 15 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 22, আর এখানে হচ্ছে আমাদের 21, কিন্তু এটি সমীকরণ হবে না। কারণ সমীকরণের জন্য একটা শর্ত হচ্ছে যে নির্দিষ্ট মানের জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হতে হবে, আর এই ভিত্তিতে এটা কোনো সমীকরণ নয়। এখন আমরা এই ছকটা পূর্ণ করব। ছকটা যেভাবে আছে আমরা ঠিক এইভাবে এখানে পূর্ণ করে নিলাম। প্রথম যে সম্পর্কটা হচ্ছে সেটা x + 20 = 16। এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে আমাদের শুধুমাত্র x হচ্ছে আমাদের একটি চলক, এবং সমীকরণ হলে টিক এবং সমীকরণ না হলে ক্রস চিহ্ন দিতে হবে। এখানে এর হচ্ছে একটা সমীকরণ, কারণটা হচ্ছে x = 40 এর জন্য সম্পর্কটির বামপক্ষ ডানপক্ষ সমান। যদি আমরা এখানে এই x এর মান 40 ধরি তাহলে এই 40-এর সাথে আমরা 20 যোগ করি তাহলে আমরা এখানে 60 পাচ্ছি, তাহলে এটি একটি সমীকরণ। একইভাবে 2 নম্বরটি হচ্ছে 2z > 14। এখানে আমাদের চলক হচ্ছে শুধু x, এই জন্য আমরা চলকের করে x বসিয়ে দেবো। এটি সমীকরণ কিনা? অবশ্যই এটা সমীকরণ না, কারণ যেখানে এই বৃহত্তর এবং ক্ষুদ্রতর চিহ্ন ব্যবহার করা হয় সেটা কখনো সমীকরণ হতে পারে না। তো বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত বীজগাণিতিক সম্পর্ক সমীকরণ নয়, যেটা আমরা একটু আগে বইয়ে পেয়েছিলাম। এবং 3 নম্বর আছে 5y = 100। এখানে আমাদের y হচ্ছে চলক, y হচ্ছে এখানে চলক, আর এটা হচ্ছে একটা সমীকরণ, কারণ আমরা এই y এর জন্য যদি আমরা 20 ধরি যে y = 20 এর জন্য সম্পর্কটির বামপক্ষ ও ডানপক্ষ সমান হবে। কীভাবে হচ্ছে এখানে 5 থাকবে, আর 5 এর সাথে y হচ্ছে আমাদের গুণ অবস্থায়, আর এই y যদি আমরা 20 ধরি তাহলে 5 × 20 = 100 পাচ্ছি। তাহলে আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ উভয় পক্ষে সমান হচ্ছে, এই জন্য এটি একটি সমীকরণ। 4 নম্বর বলা আছে x / 3, ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে 1। এইটাও কিন্তু আমাদের একটা সমীকরণ নয়, কিন্তু এখানে চলক হচ্ছে আমাদের শুধুমাত্র x, এই জন্য আমরা চলকের করে x বসিয়ে দেবো, কারণ বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্নযুক্ত বীজগাণিতিক সম্পর্কগুলো সমীকরণ হয় না। 7 - z = 0। এখানে z হচ্ছে আমাদের একটি চলক এবং এটা একটা সমীকরণ হয়, কারণ z = 7 এর জন্য সম্পর্কটির বামপক্ষ ডানপক্ষ সমান হয়। এখানে আমরা z এর মান যদি 7 ধরে নিই তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে আমরা 0 পাচ্ছি, তাহলে এটা একটা সমীকরণ। এখানে x / 0 = 2। এখানে চলক হচ্ছে আমাদের x, চলক হচ্ছে x, কিন্তু এটা একটা সমীকরণ হচ্ছে না। কারণ হচ্ছে কি আমরা 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সেটার মান কিন্তু আমরা 0 পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 0 আর পাশে হচ্ছে 2, তাহলে এটা বামপক্ষ ডানপক্ষ সমান হচ্ছে না। এখানে বলা আছে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে ভাগফল অসংজ্ঞায়িত মানে হচ্ছে কি এটা 0ই থেকে যাবে।
তাই এটি সমীকরণ 9। সর্বশেষ যেটা বলা আছে যে 9 - 3 = 6। এখানে 9 থেকে 3 বিয়োগ করে 6 পাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু এখানে কোনো চলক নেই। এই চলক না থাকার কারণে আমরা এখানে নিয়ে বলে দেবো। আর সমীকরণ কিনা, অবশ্যই এটা সমীকরণ, কারণ সম্পর্কটির বাম পক্ষ ডান পক্ষ সমান। এখানে 9 থেকে 3 বিয়োগ করলে আমরা 6 পাচ্ছি, এখানে আমাদের 6 দেওয়া আছে, তাহলে সম্পর্কটি হচ্ছে একটি সমীকরণ। এই ছকটা আমরা তখন পূর্ণ করলাম। এখন আমরা নিচে যে একটি একক কাজ দেওয়া আছে, এই একক কাজটি নিয়ে আলোচনা করব। একক কাজে বলা আছে তোমরা প্রত্যেকে খাতায় উপরের চকটির অনুরূপ একটি চক তৈরি করো। তোমাদের খাতায় এই চকটির অনুরূপ একটি চক তৈরি করবে, তারপর কমপক্ষে 5টি বীজগাণিতিক সম্পর্ক লিখে চকটি পূরণ করে তা উপস্থাপন করো। আমরা এখানে সমাধানে লিখতে পারি যে আগের মতো করে প্রথম ক্রমিক নং, তারপর বীজগাণিতিক সম্পর্ক, অজ্ঞাত রাশি বা চলক, সমীকরণ হলে টিকমার, না হলে করস, যৌক্তিক ব্যাখ্যা, এরকম একটা চক ছিল। তো এখানে আমরা 5টা বীজগাণিতিক সম্পর্ক তৈরি করে নিলাম। প্রথম হচ্ছে x + 2 = 5। এখানে x হচ্ছে আমাদের চলক, আর এটা সমীকরণ কিনা, অবশ্যই সমীকরণ, কারণ x এর মান 3 হলে, x = 3 হলে সম্পর্কটির বাম পক্ষ ও ডান পক্ষ সমান হবে। এখানে আমরা 3 বসে, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় মিলে গেছে, এই কারণে এটি একটি সমীকরণ। 2 নম্বর হচ্ছে 3y = 30। এখানে y হচ্ছে আমাদের চলক, আর এটা অবশ্যই একটা সমীকরণ, কারণ y এর সাথে যদি আমরা y = 10 হলে সম্পর্কটির ডান পক্ষ বাম পক্ষ অবশ্যই সমান হবে। যদি আমরা এখানে 10 ধরি, এই y 3 এর সাথে y হচ্ছে গুণ অবস্থায়, আর y = 10 হলে তার 3 × 10 = 30 পাচ্ছি আমরা এখানে, একটি সমীকরণ। আর এখানে z বৃহত্তর চিহ্ন 5। আমরা জানি যে কোনো বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত সম্পর্কগুলো সমীকরণ হয় না। একইভাবে 4 নম্বরটা 7 + x, ক্ষুদ্রতর চিহ্ন 0। এখানে x হচ্ছে আমাদের চলক, আর যেহেতু এখানে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন আছে, সেই কারণে এটি কোনো সমীকরণ হবে না। এই ব্যাপারে আমরা এখানে একইভাবে লিখে দিতে পারি। শেষ যেটা বলা আছে 5 + z / 0 = 2। এখানে z হচ্ছে আমাদের চলক, আর আমরা যদি 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে বা কোনো সংখ্যাকে গুণ করলে এটার মান 0 হয়, তাহলে 0 এর সাথে 5 যোগ করলে 5 হয়, কিন্তু এখানে 2, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান নয়, তাই এটি একটি সমীকরণ নয়। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে ভাগফল অসংজ্ঞাত, তাই এটি সমীকরণ নয়। 171 পৃষ্ঠে বলা আছে সরল সমীকরণ, যে অজ্ঞাত রাশি বা চলক, মানে চলককে অজ্ঞাত রাশি বলা হয়, আর একঘাত বিশিষ্ট সরল সমীকরণই হলো সরল সমীকরণ। যেমন 2x + -5, এখানে x হচ্ছে চলক, হ্যাঁ, আর এখানে -5 হচ্ছে একটা একঘাত বিশিষ্ট একটি সংখ্যা, তো এগুলো 0 পাচ্ছি আমরা। এখানে y + 3 হচ্ছে আমাদের একঘাত, আর y হচ্ছে আমাদের চলক। তো এখানে 2x, এই 2x হচ্ছে আমাদের, x হচ্ছে চলক, আর -1 হচ্ছে আমাদের এখানে ঘাত, = 4, x + 4 ইত্যাদি, কেননা এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট ও একঘাত বিশিষ্ট। তো এখানে আমরা এটাকে সচরাচর ধ্রুব হিসেবে ব্যবহার করতাম, যে এখানে এই ধ্রুবটাকেই ঘাত হিসেবে চিহ্নিত করা হলো। আর নিচে একটা একক কাজ বলা আছে, তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। এই সমীকরণগুলো দেওয়া আছে এরকম করে 5টি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখতে হবে। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তা যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। আমি যে চলকগুলো তৈরি করব, এক চলক বিশিষ্ট সমীকরণগুলো এবং সমীকরণগুলো কেন সরল সমীকরণ, সেটা ব্যাখ্যা আমাকে দিতে হবে। এখানে আমরা লিখে নিতে পারি যে ক্রমিক নং দিয়ে তারপরে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। যেহেতু আমাদেরকে সমীকরণ তৈরি করতে বলছে, এই জন্য সমীকরণের জন্য একটা করে রাখতে হবে, আর আমাদেরকে যেহেতু ব্যাখ্যা দিতে হবে, এই কারণে একটা যৌক্তিক ব্যাখ্যা করে রাখলাম। প্রথম যেটা লিখছিলাম যে 2x + 9 = -9, এটা হচ্ছে একটা সরল সমীকরণ। এখানে তারপর 2 নম্বর আছে 5x - 2 = x + 14। এখানে x হচ্ছে আমাদের চলক, 9 হচ্ছে আমাদের একঘাত, আর এখানে হচ্ছে আমাদের x হচ্ছে চলক, এখানে -2 হচ্ছে আমাদের ঘাত। একইভাবে এখানে 3y - 5 = 17। তো এখানে -5 হচ্ছে আমাদের ঘাত, আর y হচ্ছে চলক, এই জায়গায় আমাদের z / 3। এখানে z হচ্ছে আমাদের চলক, আর এখানে যে ডিভাইডেড দিয়ে ভাগ অবস্থা আমাদের 3 আছে, এই 3 হচ্ছে আমাদের এখানে ঘাত, = 4। এখানে x3 - x = 14। এখানে x হচ্ছে আমাদের চলক -x, আর এখানে 3 হচ্ছে আমাদের ঘাত। তো এই সবগুলোর জন্য আমরা একটা ব্যাখ্যা দিতে পারি যে এখানে প্রত্যেকটি সমীকরণই এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখানে প্রত্যেকটার মধ্যে একটা চলক আছে, মানে x, এখানে x আছে, এখানে x, কিন্তু দুইটা x, কিন্তু দুই চলক হবে না, দুইটা x কিন্তু এক চলকে হবে। এখানে একটা চলক হচ্ছে y, এখানে একটা চলক হচ্ছে z, এখানে একটা চলক হচ্ছে x। তো এখানে প্রত্যেকটি এক চলক বিশিষ্ট সমীকরণ, কারণ এদের প্রত্যেকেরই এক চলক ও একঘাত বিশিষ্ট। এখানে প্রত্যেকটা সমীকরণের মধ্যে
একটি চলক এবং একটি ঘাত, মানে একটি চলক একটি ঘাত, একটি চলক একটি ঘাত, একটি চলক একটি ঘাত। এভাবে প্রত্যেকটার মধ্যে একটি চলক একটি ঘাত দ্বারা এই সমীকরণটা তৈরি করা হয়েছে। আশা করি সকলে এই সমীকরণ এবং ঘাতের বিষয়টা বুঝতে পারছো।